এই মেজবানি স্টাইলে মাংস ভুনা আপনিও কিন্তু করে ফেলতে পারেন। আপনি রান্নাঘরে যে মশলাগুলো আছে সেগুলো ব্যবহার করে দারুণ স্বাদের লোভনীয় মাংস ভুনা কিন্তু আপনিও করে ফেলতে পারেন এবং খুব চটজলদি। চলুন দেখিয়ে দিই কীভাবে এই মেজবানি স্টাইলে মাংস ভুনা করেছি আমি আজকে। ফার্স্ট অফ অল এখানে আমি মাংসটা ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। এখানে প্রায় 3 কেজি মতন মাংস আছে, গরুর মাংস। তো এখানে আমি একে একে সব মশলাগুলো অ্যাড করব। মাংসটা অবশ্যই ছোটো ছোটো করে কেটে নিতে হবে যাতে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো চলুন আমি কী কী মশলাগুলো অ্যাড করেছি দেখে নিই। ফার্স্ট অফ অল আমি পেঁয়াজ বাটা দিচ্ছি 2 টেবিল চামচের মতন, জিরা বাটা দিচ্ছি 2 টেবিল চামচের মতন, এখানে রসুন বাটা 2 টেবিল চামচের মতন, এখানে মাংস নিয়েছি আমি 3 কেজি, তো ওই মাপ অনুযায়ী কিন্তু আমি মশলাটা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি আদা বাটা 2.5 টেবিল চামচ মতন, এটা দিয়ে দিচ্ছি কাঁচা পেঁপে চোচা শুদ্ধ বেটে রেখেছিলাম সেইটা, আর 1 টেবিল চামচ ভরে দিচ্ছি সরিষা বাটা, আর এখানে আছে পোস্তদানা, কাজু বাদাম বাটা, আর বেরেস্তা করা পেঁয়াজ প্রায় 1 কাপের মতন। হলুদ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া একটু এখানে বেশি দিতে হবে, 3-4 চামচের মতন আমি দিয়েছি। এই তেলটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে যে তেলটা, সেই তেলটা আমি দিচ্ছি। পরিমাণ মতন লবণ দিচ্ছি। এখানে সমস্ত গরম মশলাগুলো এখন অ্যাড করছি। আপনার ঘরে যেসব গরম মশলাগুলো আছে সেগুলোই আপনি দিবেন। একটা কথা বলে রাখি, কেন আমি পেঁয়াজ ভেজে রাখা তেলটা দিয়ে দিচ্ছি। এই মাংসগুলো সচরাচর পেঁয়াজ বেরেস্তা করা তেলটা দিয়ে রান্না করলে এত সুন্দর একটা অ্যারোমা বের হয়, যেটা কাঁচা সয়াবিন তেল দিয়ে রান্না করার কারণে কিন্তু সেই অ্যারোমাটা পাওয়া যায় না। এখানে অনেকে সরিষার তেলও অ্যাড করে, কিন্তু আমি দিলাম না, কারণ আমি সরিষা বাটা দিয়েছি এজন্য। এই তো সুন্দর করে কিন্তু মাংসটাকে ম্যারিনেট করা হয়ে গেছে, মাখানো হয়ে গেছে। তো হাতে যদি সময় থাকে আপনারা আধা ঘন্টার জন্য ছেড়ে দিতে পারেন, আর যদি না থাকে আমার মতন এখনই চুলাতে বসিয়ে দিতে পারেন, এটা আপনাদের চয়েস। কিন্তু মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে মাংসটার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এই জন্য কিছুটা মাংস আমরা কিন্তু অনেক সময় ম্যারিনেশন করে এই জন্যই রেখে দিই, এবং এতে মাংসটা সফটও হয়। তো সময়ের অভাবে আমি এখনই রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো দেখেন অনেক কিন্তু পানি বেরিয়েছে, আমি কিন্তু পানি দিই নাই এখনও, মাংসটা কষানোর জন্য আমি ছেড়ে দিয়েছি। বলে রাখি, আমার নানি কিন্তু অনেক সুন্দর করে মাংস ভুনা করতেন। গরুর মাংস বলেন, খাসির মাংস বলেন, তার হাতের রান্না কিন্তু অসাধারণ ছিল। তা আমরা যখন নানুর বাসায় যেতাম তো আবদার করতাম, নানু এটা রান্না করো, নানু ওটা রান্না করো। তো তিনি রান্না করে দিতেন, কিন্তু এত মজা লাগতো। তো চেষ্টা করি আমিও যেন তার মতো রান্না করতে পারি। তারপরও আমি যত কিছু অ্যাড করি না কেন, এক একজনের রান্না কিন্তু এক এক রকম হয়। তো এই তো মাংসটা মনে হয় কষে এসেছে আমার। হ্যাঁ, আমার মাংসটা পানিও টেনে গেছে। এখন আমি এতে গরম পানি অ্যাড করব। নিজে থেকে তো অনেক পানি বেরিয়েছিল, এতে কিন্তু মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো যেটুকু বাদ আছে এই গরম পানিতে মাংসটা কিন্তু রান্না হয়ে যাবে। এখন আমি ছেড়ে দেব এটা সেদ্ধ হতে। আর এত সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে, মনে হচ্ছে কি যে কোনো অনুষ্ঠান বাড়িতে যে মাংস রান্না হলে যেমন একটা সেন্ট আসে না, ঠিক তেমন ব্যাপারী বাড়ি রান্নার সেন্টটা আমি পাচ্ছি। তো যখন আপনারা রান্না করবেন অবশ্যই বুঝতে পারবেন যে আমি কি বলেছি। তো ট্রাই করবেন একবার,
এমনভাবে রান্না করে খেতে। আর অবশ্যই মতামতটা জানাবেন কেমন হয়েছে, আমি কি আদৌ সত্যি বলছি না ভুল বলছি। এক একজনের টেস্ট এক এক রকম হয়, তো ডেফিনেটলি এই রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।